সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নতুন একটা প্রতিবেদনের পর্ব। বন্ধুরা, আমার সাথে আছে একটা সুইট আপু, প্রতিবেদন করবে অডিও কলে সংযুক্ত আমার সাথে। কেন আসলো প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকছে, আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কি ভালো আছেন নি? জি, ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করছি। তবে শুনতে চাচ্ছিলাম প্রতিবেদনে আসার কারণ কি ছিল, কেন আসছেন বলেন। আসলে একজন ভালো মনের মানুষের জন্য সত্যিকারের মনের মতন একটা বন্ধু চাই। সত্যিকারের মনের মতো একটা বন্ধু চান, এর জন্য প্রতিবেদনে আসছেন। মনের মানুষ কি আপনার নাই? জি না। পরিবারে আছে কে কে আপনার? মা আছে, ভাই আছে, বাবা নাই। মা, ভাই, বাবা নাই। বাবা কোথায় গেল গা? হ্যাঁ, গেছে আল্লাহর কাছে। মারা গেছে? জি। আপনার বয়স কত? 18। বিয়ে হয়েছে নি? জি না। কি করেন আপনি? আমি সেলাই মেশিনের কাজ করি নিজে বাড়িতে। নিজেদের মেশিন আছে? জি। এই প্রথমবার মনে হয় কেউ বললো মেশিন আছে। প্রতিবেদনে আপনারা যারা আছেন বলে মেশিন নাই, নষ্ট হয়ে গেছে। এই আপনার কাছে শুনলাম যে আপনার মেশিন আছে। মেশিন চালাই ও, কেমন খরচ পান? জি। মেশিন চালাই টাকা পয়সা কেমন পান? হ্যাঁ, প্রায় ইনশাল্লাহ সংসার চলে, নিজে চলতে পারি দেখ, লেখাপড়া মোটামুটি, জানা আছে নি? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, 7 করছি। কোরআন শরীফ পড়তে পারেন? জি না, কোরআন শরীফ পড়ি নাই, এমনি মুক্ত করছি। নামাজ পড়া হয়? জি। তো ধরেন একটা মানুষ পাইলেন, মানুষটার বয়স হচ্ছে একটু বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, তখন আপনি কি করবেন? যদি মনের মতন বন্ধু হয়, কালো ধলা, বয়স কম বেশি, তাতে আমার আপত্তি নেই। সুন্দর একটা মনের মতন বন্ধু চাই। ঠিক আছে আপু, ধন্যবাদ। আমি আপনার বিষয়টা একটু ক্লিয়ার করে দিই দর্শকদের জন্য। দর্শক শ্রোতা শুনছিলেন, আমি কথা বলছিলাম এই আপুটি দেখতে চমৎকার মিষ্টি। প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে। তবে ওনার ফ্যামিলিগত বিষয়টা জানলাম যে ওনার বাবা নাই, ভাই আর উনি আর ওনার মা। মোটামুটি হাতের কাজ জানে, সেলাই মেশিন আছে, নিজের সংসার নিজে কোনো রকম ভাবে চালায়। আর হচ্ছে ক্লাস 7 পর্যন্ত লেখাপড়াও আছে। উনি হচ্ছে একটা ভালো মনের মানুষ চাচ্ছে যে উনার পাশে থাকবে বা উনার দায় দায়িত্ব নেবে, এমন হইলে আর কি জীবন সাথী করবে। আমি কি ঠিক বলেছি? জি। তবে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারতেছি না। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করলাম। যারা হচ্ছে আপুটির নাম ঠিকানা জানতে চান, উনার সাথে যোগাযোগ করলে উনি বলে দেবে কোথায় থাকে। আর হচ্ছে আপনারা অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করছেন। ধৈর্য ধইরা কষ্ট করে আমার সাথে থাইকা আমার চ্যানেলের ভিডিও দেখছেন। এর জন্য প্রত্যেককে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপু, আপনি আর কিছু বলবেন? জি না ভাইয়া। ভালো থাকবেন আপনি। দর্শক শ্রোতা আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা, আচ্ছা। তো ধরেন একটা মানুষ পাইলেন, মানুষটার বয়স হচ্ছে একটু বেশি হলো, দেখতে কালো হলো, আগে বিয়ে করছে এমন হইলো, তখন আপনি কি করবেন? যদি মনের মতন বন্ধু হয়, কালো ধলা, বয়স কম বেশি, তাতে আমার আপত্তি নেই। সুন্দর একটা মনের মতন বন্ধু চাই। ঠিক আছে আপু, ধন্যবাদ। আমি আপনার বিষয়টা একটু ক্লিয়ার করে দিই দর্শকদের জন্য। দর্শক শ্রোতা শুনছিলেন, আমি কথা বলছিলাম এই আপুটি দেখতে চমৎকার মিষ্টি। প্রতিবেদনে আসছে ভালো একটা মনের মতো মানুষ চাচ্ছে। তবে ওনার ফ্যামিলিগত বিষয়টা জানলাম যে ওনার বাবা নাই, ভাই আর উনি আর ওনার মা। মোটামুটি হাতের কাজ জানে, সেলাই মেশিন আছে, নিজের সংসার নিজে কোনো রকম ভাবে চালায়। আর হচ্ছে ক্লাস 7 পর্যন্ত লেখাপড়াও আছে। উনি হচ্ছে একটা ভালো মনের মানুষ চাচ্ছে যে উনার পাশে থাকবে বা উনার দায় দায়িত্ব নেবে, এমন হইলে আর কি জীবন সাথী করবে। আমি কি ঠিক বলেছি? জি। তবে কমিউনিটি গাইডলাইনের কারণে আপুটির নাম এবং ঠিকানা আপনাদের মাঝে নিতে পারতেছি না। আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করলাম। যারা হচ্ছে আপুটির নাম ঠিকানা জানতে চান, উনার সাথে যোগাযোগ করলে উনি বলে দেবে কোথায় থাকে। আর হচ্ছে আপনারা অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট করছেন। ধৈর্য ধইরা কষ্ট করে আমার সাথে থাইকা আমার চ্যানেলের ভিডিও দেখছেন। এর জন্য প্রত্যেককে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আপু, আপনি আর কিছু বলবেন? জি না ভাইয়া। ভালো থাকবেন আপনি। দর্শক শ্রোতা আপনারাও ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আচ্ছা।